হয়েছে এই মুহূর্তে যে আমি কি বলবো সেই ভাষা আমি হারিয়ে গেছি। তোমাদের মুখ দেখে আমার সেই জ্বলন্ত আগুন দাও দাও করে জ্বলে উঠেছে। আমি যতদিন এই বিদ্যাপীঠে ছিলাম আমার 7 জন স্টাফ ছিল। আমরা পড়িয়েছি বীরেন প্রাক্তন ছিলেন 45 জনের মতো অনারিয়াম এসেছে এবং গিয়েছে, কিন্তু বর্তমানে 24 জনের মতো আছে। কোনোদিন তাদের সাথে আমার মনোমালিন্য হয়নি। যাওয়ার পথে আমার যে বিদায় অনুষ্ঠানটা হয়ে গেছে, গ্রাম্য ভাষায় একটা কথা আছে, ওট মেয়ে তোর বিয়ে। আমার কর্মদিবসে হয়েছিল 8ই জুন শনিবার। বৃহস্পতিবারে আমি প্রধান শিক্ষকের কাছ থেকে দাওয়াত পাইছি। অন্যরা চুপি চুপি বলেছে, কিন্তু আমি বলেছিলাম, মনে করেছিলাম যে হয়তো 2 মাস পরে হবে বা 1 মাস পরে হবে, সবাই উপস্থিত থাকবে। তবে অধ্যয়নরত 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত তারা জাঁকজমকপূর্ণভাবে আমাকে বিদায় দিয়েছে। কথা বললে কথা শেষ হবে না, অনেক কথা রয়ে গেছে। আমি তোমাদেরকে ধৈর্য কিছু ঘটাতে চাই না, আমার জন্য তোমরা দোয়া করবে। আমি বর্তমানে অসুস্থ এবং আজ আমি ভারাক্রান্ত, বিভিন্ন রোগে আক্রান্ত। তোমরা দয়া করবে যেন আমার শেষ মৃত্যুটা মানে ভালোভাবে হয়। যে যেখানেই থাকো সেখান থেকে দোয়া এবং আশীর্বাদ করবে। আমি আর কি যে বলবো, মন থেকে সব ভাষা হারিয়ে ফেলছে। আমার সাপকে আমি কায়মনোবাক্যে তাদের জন্য দোয়া করি, তারা যেন আমার মতো তাদের ওই দিনটা আসবে, তারাও যেন আমার মতো একদিন বিদায় নিবে এবং আমার জন্য তারা দোয়া করে। এবং গণকীর্তন বলে শেষ করা যাবে না। আমি এখানে তোমরা শুধু আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য আমি দোয়া করি উত্তর জন্য তোমরা উন্নতি লাভ করতে পারো। আমি নাতি এবং প্রতিষ্ঠা পেয়েছি, পড়িয়েছি তোমাদেরকে। এটা আমার গর্ব, এটা আমার অহংকার, এটা আমার গালি। তোমাদের জন্য মুখ পান তাকালে আমার আমার জানি কেন কান্না আসবে। আমি কিছুতে আত্মসংবরণ করতে পারছি না। তোমরা আমার জন্য কেবলমাত্র দোয়াটাই চাই, দোয়াটাই যেন তোমরা করো। পরিশেষে জুম্মার সময় না অনেক বলার ছিল, তোমাদের অনেক ধৈর্য যদি ঘটাতে আমি চাই না। তোমাদের এই সুস্থ দেখে সুন্দর মন বিরাজমান থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।